আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন আমি যাব বিপত্তারিণী মায়ের মন্দিরে, কারণ বিপত্তারিণী পুজো আজকের দিনে। তো আমার সকালবেলায় উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, নিয়ে এবার রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। এখন যাব আমি আর আমার একটা বৌদি আছে, আমি এর আগেও ভিডিওতে দিয়েছিলাম, বৌদির কথা বলেছিলাম, পাশে থাকে, বৌদির সাথেই যাই। তবে এই গাড়িটাতেই যাব, একটু দূর আছে মন্দিরটা, আমাদের বাড়ির কাছে না, ওর জন্য এই গাড়িতেই যাব। তো বৌদিরই গাড়ি, বৌদির সাথেই যাব। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েও পুজো দেবে বলছে তোমার সাথে আমি যাব। মেয়েও আজকে খায়নি কিছু, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। এবার আমরা মায়ের মন্দিরে যাব। চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই যে আমাদের বৌদি আসছে, তো বৌদি সব ফল টল নেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, আমারও নেওয়া হয়ে গেছে। 13 রকম ফল নিয়েছি। ফুলটা আমি অতটা পাইনি, তার জন্য 13 রকম ফুল দিয়েও মাকে দিতে হয়। যাই হোক, যেরকম পেরেছি সেরকমই নিয়ে এসেছি, কারণ এক জায়গার থেকে এক জায়গায় আসলে একটু অসুবিধা হয়। দেখো এসে দেখছি মন্দিরটায় না, আমরা সবসময় বরাবর এই মন্দিরটাই পুজো দিই। তো মন্দিরটা পুরো মানে ফাঁকা, এত সুন্দর পরিবেশটা, তোমরা দেখে নাও। এরপরেই ভিড় হয়ে যাবে, কারণ হলো মন্দিরের পুরোহিত বলেছে 9:30টায় পুজো হবে। আমরা 9:20 চলে গেছি, আর পুরোহিত আসবে, ব্রাহ্মণ। তো আমরা মন্দিরের গেট এমনি তালা খোলাই ছিল, তারপরে আমরা তালাটা মানে খুলে দিলাম, গেটটা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। দেখো মোমবাতি জ্বালিয়ে রেখে চলে গেছে। তো আমি মন্দিরে ঢুকবো, তার আগে আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, কারণ হলো মন্দিরে ঢোকার আগে একটু ঘন্টা বাজাতেই হয়। তো মন্দিরে এসে ঘন্টা বাজানো খুবই মানে ভালো শুনেছি। যাই হোক, এবার সবাই একজন দুইজন করে আসা শুরু করলো। বৌদি এবার বসে বললো গুছানোর জন্য। আমিও এবার আমি একটা গামলা নিয়ে এসেছিলাম, ফল আমি গোটা ফলই মাকে দিই, কারণ আমি কেটে ফল দিই না। অনেকে কেটে দেয়, তবে মানে ফল কেটে দেয় 13 রকম, তো আমি ছোটো 13 রকম ফলই গোটা নিয়ে এসেছিলাম, গামলায় করে সাজিয়ে দেবো। তো মাকে আগে প্রণাম করে নিলাম। দেখো তোমরা মাকে, মার রূপটা কত সুন্দর। এদিকে রামকৃষ্ণ আছে, মা শারদা আছে। তো এইবার আমি বসলাম, বসে এবার ফল টলগুলো সব গুছাবো, যা যা নিয়ে এসেছিলাম। আর দেখো এবার আমি মার সামনে একটু দু একটা সেলফিও তুলে নিলাম মাকে নিয়ে, কারণ গত বছর আমি পুজো দেইনি, কারণ গত বছর আমার ওষুধ ছিল, আমি খড়গপুরেও আসিনি। তো এই বছর এসেছি, তো মায়ের মন্দিরে পুজো দেবো না এটা তো কোনো কথা না। আমি যবে থেকে এখানে এসেছি তবে থেকেই আমি পুজো দিয়ে বৌদির সাথেই আসি। তো আর হলো আর একটা কথা কী বলো তো, অনেক দিন হয়ে গেল, মানে এসে 2 বছর হয়ে পরে আসলাম। আর এই দেখো ব্রাহ্মণ এসে গেছে, একে একে সব লোকজন চলে আসছে। আর আস্তে আস্তে না ভিড়ও হবে, খুব ভিড় হয়। আমরা ফার্স্ট পুজোটা দিচ্ছি, কারণ আমাদের ফার্স্ট পুজোটাই দেওয়ার ইচ্ছা ছিল, আর সেটাই হবে আজকে ফার্স্ট পুজো। তো ব্রাহ্মণ বলেছিল যে কাটায় কাটায় ঘড়িতে ঠিক একটুও লেট করেনি, তবে ঠিক টাইমে চলে এসেছে। তো চারদিকটা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইদিকে মহাদেব আছে, মহাদেবকেও জল ঢালবো, আগে মায়ের পুজোটা হবে। আমি সব গুছিয়ে নিয়েছি, মন্দিরে সব বাইরে এসে গেছি। এবার সবাই একে একে আসছে। দেখো বাইরেটাও কত সুন্দর। আর খুব ভালো লাগছে মাকে। তো এখন সাজাবে, দেখো তোমরা আস্তে আস্তে সবাই ডালা নিয়ে মায়ের কাছে চলে আসছে। আমি বললাম না যে আমরাই পুরো ফার্স্ট এসছি, একে একে সবাই মায়ের কাছে আসছে। তো আমি বিপত্তারিণী পুজোটা অনেক দিন আগে, মানে অনেক বছর ধরেই করি। গত বছর আমার করা হয়নি, ওষুধ ছিল। আর হলো তবে আগে পরপর আমি করে গেছি, একবারও বাদ দেইনি। আর মন্দিরটা দেখেছো কত সুন্দর পরিবেশটা, পুরো ফাঁকা খোলামেলা। এটা হলো কলাইকুণ্ডা, আর এই খড়গপুরের কলাইকুণ্ডা, সেইখানেই হলো শালিকা বলে একটা জায়গা আছে, এখানেই মন্দিরটা। তো দেখো সবাই মাকে প্রণাম করছে, তোমরাও মাকে দর্শন করে নাও। এবার সবাই সবার জায়গায় বসে পড়বে, তবে মন্দিরের ভেতরে তো না, এখন ব্রাহ্মণ বসবে, পুজো করবে। এই পুজোটা তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করব। কি ফটো তুলে দে করে দে।
আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মায়ের মন্দিরে মানে এসে সবাই জানাশোনা লোকদের দেখে কত যে ভালো লাগে। সবাই জিজ্ঞাসা করছে যে কেমন আছো। আসলে অনেক দিন আমি তো বরাবর এখানেই পুজো দিই। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন থেকেই আমি এই মাকেই পুজো দিই। তো এই ব্রাহ্মণটা তখন ছোট ছিল, ওই ছেলেটা খুব একটা বয়স না, একদমই বাচ্চা ছেলে। ওর বাবা করতো, সে বয়স্ক হয়ে গেছে, এখন ও করে। যখন আমি আসলাম তখন কেউ ছিল না, দেখো কত মায়ের কাছে ডালা চলে এসছে, কত ডালা এসে গেছে, কত লোকজন এসে গেছে, আরও আসবে। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, সবাই আসবে। আমরা ফার্স্ট পুজো দেবো, এখন সারাদিন ধরে পুজো হবে। তো আমার মেয়েও সকালবেলা স্নান করে কিচ্ছু খায়নি। আমি বলেছিলাম মা তো চা খেয়ে আসতে পারিস চানের আগে, তো ও তাও খায়নি। ও পুরো না খেয়েই ওরও পুজোটা হয়ে গেল আজকে, খুব সুন্দর স্নান করলো, করে পুজো চলে আসলাম। এসে ও পুজোটা দেবে বলছে যখন দিই। তো এখন পুজো আরম্ভ হয়ে গেছে, তোমরা দেখো। নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ শঙ্খচক্রধরং বিষ্ণু ইউজং কৃতবাসসং প্রারম্ভে পরমাণং বিদ্য কুণ্ডলীকং শিবলিঙ্গরে ওম সতন্দ্রং গন্ধপুষ্পাভ্যাং বজ্রলোকে ওম ফট স্বাহা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্প সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকির্নিচ ওম ফট সম্ভবে পুষ্পচয়াবকির্নিচ ওম ফট স্বাহা ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ জগতাং মধুপতং ভুজামিং পদ্মচয়োময়ামরাং তদতাং পরায়ৈ মানিকমৌলিবর্ণাঙ্গ রুচিত্রিনেত্রাং ওম এষা পুজো আমাদের হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তো এবার সবাই সবার ডালাগুলো নিয়ে নেবে, কারণ নেক্সটে আবার অনেক লোক এসে গেছে, পেছনে দেখাবো। তো দেখো সব এসে গেছে, সবাই এবার সেকেন্ড পুজোটা হবে, আমাদের ফার্স্ট পুজো। তো পুজো দেওয়া গেছে, এবার হলো ঠাকুরমশাইয়ের কাছে লাল সুতোতে যেটা বলে সেটা হাতে বাঁধা হবে। দেখো, তো আমরা প্রতি বছরই ঠাকুরমশাইয়ের হাতেই লাল সুতো বাঁধি। আর এই দেখো সব ডালাগুলো চলে এসেছে, আমার মেয়ে বেঁধে নিয়েছে, ভিডিও করে নিল। দেখো সবাই এবার হলো, এরা পুজো হয়ে গেছে, সব বের করে নিয়েছে ডালা। এবার যারা দেবে তারা, এবার আমি বাবার মন্দিরেও পুজো দেবো, মানে জল ঢালবো। তো দেখো আমার সবাই সিঁদুর পরিয়েছে, সবাই সবার সিঁথিতে দিয়ে দিয়েছে মাকে। তো আমার মোটামুটি পুজো কমপ্লিট। মন্দিরে যাব, বাবা ভোলানাথের মন্দির আছে পাশেই, দেখালাম ওখানে। তো তার আগে হাতের ধাগাটা যেটা বলা হয় লাল সুতো, বিপত্তারিণী মায়ের, এটাই তো মায়ের মেন। তো ব্রাহ্মণের হাতে বেঁধে নেব। তো আমারও বাঁধা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। আরও সবাইকে বেঁধে দিচ্ছে, ব্রাহ্মণের হাতেই বাঁধে পুজোর পরে। তো এটা না কী বার পর্যন্ত রাখবো বলো তো? 3 দিন ডান হাতে বাঁধবো, ব্রততে তো তাই লেখা আছে। আর 3 দিন পরে আমরা বাঁ হাতে করে দেবো, ডান হাতের থেকে বাঁ হাতে চলে যাবে 3 দিন পরে। তো দেখো মহাদেবকেও আমি জল ঢেলে দিলাম, যখন আসি মন্দিরেও পুজো দিই, আবার মহাদেবকেও আমি জল ঢালি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর একটা কথা বলি, তো মন্দিরে এসে পুজো দেওয়ার পরে কিন্তু মন্দিরেই প্রসাদ খেতে হয় নাকি, ওটা তাহলে পুণ্যের কাজ হয়।
আমি শুনেছি, শোনা কথা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমি পুরো ভিডিওটা তোমাদের দেখালাম বিপত্তারিণী মায়ের পুজো। তো এখন আমার বৌদি জল ঢালছে। তো আবার একটা বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। তো এখন 1:45 হয়ে গেছে, আমরা এসেছি 9:20-তে, পুজো হয়ে 1:45। তো 1:45 হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর মন্দিরে এসে তো ঘন্টা তো বাজাতে হবে, এটা হলো মহাদেবের মন্দিরটা যেটা, সেটার ঘন্টা বাজাচ্ছি। তো এবার আমরা বাড়ির দিকে যাব। আর হনুমানজিকে তোমরা দর্শন করে নাও, মন্দিরটা দেখে নাও। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিও।